সকাল দিয়ে দিয়েছে ঝলমলে রোদ, তার উপর আজকে হলো শনিবার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। শীতের সকালে এরকম একটুখানি রোদ পেতে দেখবে আমরা যে কি অপেক্ষা করে থাকি, কিন্তু শীতকালে যেন রোদের দেখাই পাওয়া যায় না। আর গরমকালে দেখবে রোদ আমাদের সহ্য হয় না, কিন্তু সকাল 6টা বাজতে না বাজতে দেখবে রোদ উঠে যায়। রোদের তাণ্ডবে, গরমের তাণ্ডবে আর ঘুমানো যায় না। গরমটা আসলে এরকমটা হয়। তো কালকে আমি আমার হাউসকোট 2টা নামিয়ে নিয়েছি। তো আমার বর তো বকাঝকা করছিল এই হাউসকোটটা পরাতে, কেন আমি এটা পরলাম। আর আমার তো জিনিসপত্রের উপর এতটা পরিমাণে মায়া, আমার ফেলতে গেলেই মায়া লাগে। তবে হ্যাঁ, এই বছর পরে এই হাউসকোটটা আমি ফেলে দেবো। এটা আমার অনেক আগের, বর বের করেছি পরে কিন্তু আমাকে বকাঝকা করেছে, বলছে নতুন একটা পরতে। আমার 3টা হাউসকোট আছে এটা নিয়ে, আর 2টা তো নতুন আছে। একটা তো একদম পুরো পৌষ মাসের যে কনকনে ঠান্ডাটা, ওইটার সময় গিয়ে পরলে এটা ঠিক হবে। আর একটা সবসময় রেগুলার যেটা পরি। তবে এটা তো আমাকে গত বছরই বলেছিল ফেলে দেওয়ার জন্য, আমি ফেলিনি। আমার বড্ড মায়া লাগে, থাক এই বছরটা পরে তারপর ফেলে দেবো, যদিও এটা নষ্ট হয়ে গেছে। তো এদিকে আমাদের সকাল সকাল টিফিন খাওয়া হয়ে গেছে। এদিকে এখন সবজি টবজি কেটে বসিয়ে দিয়েছি রান্না। আজকে গুদোক রান্না করছি। আমার তো অনেক দিন যাবত গুদোক খাওয়ার ইচ্ছে হচ্ছে, আজকে কিন্তু স্পেশালি বসিয়ে দিয়েছি গুদোকটা। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, তো বেশিক্ষণ আর লাগবে না, 3-4টা সিটি দিলেই বেশ গুদোক নামিয়ে নেব। আর আগে যখন হাঁড়ির মধ্যে করতাম, বাপরে বাপ কতটা সময় লাগতো সেদ্ধ হতে গেলে। আমার গ্যাসটাও পুড়তো আর সময়টাও লাগতো। আর এদিকে তো এখন আমার গ্যাসটাও বেশি পুড়ছে না, সময়টাও লাগছে না, ফট করে আমার গুদোকটা রান্না হয়ে যাচ্ছে। আর টেস্টও যেন সেই লেভেলের। তবে একদিন আমার ইচ্ছে আছে মাটির উনুনের মধ্যে গুদোকটা রান্না করার। তো দেখা যাক কবে কি করি। আজকে একবার ভেবেছিলাম করব, কিন্তু আজকে শনিবার যেহেতু, তাই জন্য মাটির উনুনটা ধরালাম না। যদিও এটা নতুন না, মাটির উনুন আমার আগেই রান্না করা হয়ে গেছে, আজকে থেকে আরও 3 বছর আগে। গত বছর তো এটা করিনি, 3 বছর না 2 বছর আগে। গত বছর এটার মধ্যে কিছু করিনি, না হলে কিন্তু আমি আগে গরম জল এটার মধ্যে কিন্তু করতাম। যেহেতু ইন্ডাকশান ঘরে আছে, তো তাই জন্য আমি এটার মধ্যে কিন্তু এখন আর করি না। গত বছরেও এর আগের বছরও আমার ঘরে ইন্ডাকশানটা ছিল, তোমার দাদাভাইকে করে দিতাম ইন্ডাকশানে, আমি চুলোর মধ্যে করে মাটির উনুনটার মধ্যে করে তারপর আমি কিন্তু গরম জলটা করতাম। তো গত বছরও তোমার দাদাভাই বকাঝকা করছে কেন এরকমটা করি, তাই জন্য ইন্ডাকশানেই করেছি। আমার একটা খুব শখ রান্না করে খাবো। আর এদিকে গরম জল একটা দিনও যদি একটু আয় করতে পারি গ্যাসের, তাহলে তো আমারই ইয়ে হয় বলো। আর মধ্যবর্তী ঘরে একটু হিসেব করে চলাই ভালো। পুরুষ মানুষ দেখবে সংসারের অত কিছু বুঝে না, আয় ব্যয়ের হিসাবটা আমাদের মহিলাদেরই কিন্তু বুঝে শুনে চলতে হয়। দেখবে পুরুষ মানুষ যেটা বলবে এটা নিয়ে আসবে, কিন্তু আয় করে যদি আমরা না চলি তাহলে তো আর হবে না বলো, সুন্দর সংসার আর থাকবে না তখন। তো যাক, এদিকে এবারে গুদোক তো আমার বসিয়ে দিয়েছি এখানে। তো আর এদিকে এক পাশে বসিয়ে দিয়েছি একটা তরকারি। তো দুদিক দিয়ে কিন্তু এখন রান্না বান্না হয়, তরকারি না শাক বসিয়েছি, কি উল্টো পাল্টো যেন বকছি। তো যাক, এবার এদিকে রান্না বসিয়ে একদিকে আমি টুকটুক করে কাজগুলোও শেষ করে নিচ্ছি। শীতের সকালে যত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায় ততই ভালো, কারণ সকাল সকাল স্নানটা করে নিলে ভালো। যত বেলা গড়াবে তখনই দেখবে স্নান করতে গেলে একটু অলসতাও আসবে আর ঠান্ডাটাও বেশি লাগবে। আর আমার তো এমনিতে ঠান্ডা কাতুরে মানুষ আমি, আমার ঠান্ডাটাও বেশি লাগে। আর ঠান্ডা লাগলে এবার হাত ব্যথা মাথা ব্যথা এই শুরু হয়ে যাবে আমার। তবে আজকে মাথায় একটু শ্যাম্পু করব। কালকে যে একটা তেল বানিয়েছিলাম খুশকির জন্য, দেখলেই ওই তেলটা কালকে কিন্তু আমি মাথায় দিয়েছিলাম। ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি সন্ধ্যার দিকে এটা মাথায় দিয়েছিলাম। তখন তো আর আমি ভিডিও করিনি, আমার ভিডিও তো আগে শেষ হয়ে গিয়েছিল, তাই তো মাথায় না তেলটা দিয়েছিলাম। তো তাই জন্য কালকে তো সারাদিন ছিল, রাত্রিবেলায় ছিল। তো তাই জন্য আজকে ভাবছি মাথাটার মধ্যে ভালো করে শ্যাম্পু করে নেব। তো আমার রান্না হয়ে গেছে, তাই জন্য গ্যাসটা দিলাম অফ করে। আর এদিকে মশলাপাতি তো আজকে তেমন লাগবে না, কারণ শাক আর গুদোকটাই রান্না করছি। দুপুরের দিকে একটা কোনো কিছু না হয় করে নেবো, না হলে বা তোমাদের দাদাভাই খেতে পারবে না। তো এদিকে মশলাদানির যেহেতু আর কাজ নেই, তাই জন্য মশলাদানিটা দিয়ে দিলাম ঢাকা। আর এদিকে দেখো, এবার আমি আমার মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। মানি প্ল্যান্টের গাছের গোড়ার মধ্যে ভালো করে জল দিতে লাগবে। কয়েকদিন আগে চাল ধোয়া জলটা দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি এবার গোড়াগুলো একদম পুরো শুকিয়ে আছে। আর এই স্প্রেটা দিয়ে না ভালো করে গোড়াটা ভিজতে চায় না। আগে তো নিচে থাকতে একদম যখন মন চেত তখনই আমি জলটা দিয়ে দিতাম, এখন উপরে থাকাতে অসুবিধা হয় জলটা দিতে। তো দেখি আজকে একদম ভালো করে জলটা দিয়ে দিতে পারি কিনা। আর এদিকে দেখো, এবার আমার মানি প্ল্যান্ট গাছে স্প্রে করার পর এদিকে এখন আমার গুদোকটাও ভালো করে একদম গুটে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। ওকে কালকে নিরামিষ সবজি ছিল আর শাক করলাম, ওইটা দিয়ে তোমাদের দাদাভাইকে দিলাম। আমার যে কী পরিমাণে কালকে ঠান্ডা লেগেছিল, ওই যে হাউসকোট নামিয়ে নিয়েছি। তবে তোমাদের দাদাভাইয়ের এখনও কোনো কিছু নামানো হয়নি। আমার তোমাদের দাদাভাইয়ের জুতোটা নামিয়েছিলাম সেদিন, সামনে পেয়েছিলাম বলে। এখন আমার জুতোটা নামাতে লাগবে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য কয়েকটা
ও বাড়ি গেঞ্জিগুলো নামাতে লাগবে, ইনারগুলো যে হয় এগুলোও নামাতে লাগবে। তোমাদের দাদাবাড়ি সোয়েটার ফোয়েটার ঘরে বেশি, যখন নামবে না দেখবে পুরো আনলা জুড়ে তোমাদের দাদাবাড়ি এই সোয়েটার ফোয়েটার থাকবে, তখন আর আমার জিনিসপত্র রাখার আর জায়গা থাকবে না। তো এদিকে দেখো গুদকটা কি সুন্দর হয়েছে, একদম ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়েছি। এবারে আমার জন্য এখন খাবারটা নিয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই তো এখন চলে যাচ্ছে দোকানে, আর এদিকে এখন আমার জন্য খাবারটা নিয়ে নিচ্ছি। আমি এখন মোবাইল দেখতে দেখতে খাওয়া দাওয়াটা করব। তারপর গিয়ে ওই যে রান্না করলাম প্রেশার কুকার টুকার এগুলো এখন ধুবো। এদিকে কালকের কিছুটা আলু ভাজা আর নিয়েছি শাক। তো যাক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, বাসন কোসন ওই দিক দিয়ে তো আগেই মানে কয়েকটা মেজে নিয়েছিলাম। আর এখন হলো গিয়ে প্রেশার কুকারটা আর ওই কড়াটা ছিল, কড়াটার মাজা ঘষা করিনি। তো এবার প্রেশার কুকারের ইয়েটা না ঢাকাটা খুলে ভালো করে একদম ওই সাইডের যে কালো ইয়েটা থাকে এটাও খুলে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। প্রেশার কুকার যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু প্রেশার কুকারও কিন্তু ব্রাশ করে কিন্তু। তো তার জন্য আমাদের গৃহিণীদের তো এটা মানে এদিকে খেয়াল রাখতেই হয়, মানে প্রেশার কুকার পরিষ্কার টরিষ্কার আছে কি না, না হলে কিন্তু ব্লাস্ট করে। তো তার জন্য মানে আমাদেরই কিন্তু একটু সতর্ক থাকতে লাগবে। তো যাক এবারে প্রেশার কুকারটাকে ভালো করে একদম মেজে ঘষে নিচ্ছি। আর দেখো এই নেল পলিশটা না আমি অনেক দিন বাদে পড়েছিলাম, আমার এতটা ভালো লেগেছিলো এই কালারটা, মানে অনেক দিন আগে একবার পড়েছি, আবার সেদিন তোমার দাদাভাই নিয়ে আসলো আবারও পরলাম। আমার যত নখ বড় থাকবে তখন দেখবে এক এক দিন এক এক নেল পলিশ আমি পরি, আর নখ যখন ছোটো হয়ে যাবে তখন মাসের পর মাস বছরের পর বছর চলে যাবে, আমি মানে নখের মধ্যে নেল পলিশ পরিই না, ভালো লাগে না। আর এমনিতে না হলে পছন্দের জিনিস কিন্তু আমার নেল পলিশ, নখ বড় থাকলে আমি নেল পলিশটা পরি। তো কালকে তো আবার আমার মামাতো বোনের মেয়ে এসেছিলো, মানে তো তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে, ও এসেছিলো, ও তো থেকেছিল। তারপর আমার মামা তো বোন আবার এসেছিলো সন্ধ্যায়। তো ওরা মা মেয়েতে মিলে বসে, তো মানে ওর সাথে তো সারাদিনই গল্প করলাম। তারপর এদিকে ও মানে ওর মাও এসেছিলো। তারপর ওরা আমাদের বাড়ি থেকে গেল 7:30টার দিকে। অন্য সময় আসলে কিন্তু 8টা 10-15 দিকে যায়, 8টার দিকে চলে যায়। তবে ওই যে এখন শীতকাল তো আবার একটু দোকানেও যাবে, তাই জন্য 7:30টার দিকে কিন্তু বেরিয়ে পড়েছে। তো অনেকটা ভালো লাগলো, অনেক গল্প টল্প করলাম। আর দেখবে একজন আসলে মানে কি ভালো যে লাগে, কারণ ওই যে আমার বাপের বাড়িতে তো আমি এই এটা পেয়েছিলাম, একজন আরেকজনের বাড়িতে যাওয়া বলতে যে পুরো পাড়াতে যেতাম এরকম না, বৌদিদের বাড়িতে যাওয়া, ওরা আসতো সবাই মিলে গল্প, আমাদের বাড়িতে ভাড়াটিয়া ছিল। আর এখানে সে তো পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, না কেউ ঘরে আসা, দরকার পড়লে আসবে, না হলে তো না, বা একজন একজনের বাড়িতে যাওয়া কথা বলা মানে এরকমটা তো নেই মাঝে মধ্যে, কিন্তু এমনিতে তো নেই। আর আমাদের এখানে তো মানে সবসময় আসা যাওয়া এটা আছে, দিনের বেলা তো আর বলে লাভই নেই, মানে সারাদিনই চলছে এটা, একজন আসবে না মানে আসবে, সন্ধ্যার দিকেও এরকম হয়। তো দিনের বেলার মতো না, কিন্তু এখানে তো একদম পুরো ঘরবন্দি অবস্থায়। যদিও এখন আমি নিজেকে মানিয়ে নিয়েছি, এখন আমার খারাপ লাগে না। মাঝে মধ্যে যখন নিজের মনটা খারাপ থাকে তখন সত্যিই খারাপ লাগে, তখন মনে হয় একজন কেউ আসতো গল্প টল্প করতাম তাহলে ভালো ছিল, এরকমটা মনে হয়। না হলে এখন আমারও অভ্যাস হয়ে গেছে, আমারও এখন যেন কারোর ঘরে গিয়ে বসে অনেকটা সময় লাগে গল্প করা, ওইটা ভালো লাগে না। যাই অনেক সময় আমার জায়ের ঘরে টরে যাই, তবে সবসময় যে বসে গিয়ে গল্প করা এরকমটা নেই। ওই যে বললাম অভ্যাস, এখন আমার অভ্যাস হয়ে গেছে সেভাবেই থাকতে। আর মেয়েদের জীবনটাই এরকম, দেখবে তুমি বাপের বাড়িতে যেভাবেই থাকো না কেন সেম যে একরকম পরিবেশ পেয়ে যাবে তা কিন্তু না। অনেক সময় দেখবে শ্বশুরবাড়িতে এসে মেয়েদের কিন্তু অনেক কিছু মানিয়ে নিতেও হয়। আমি যেই মানে পরিবেশে বড় হয়েছি এখানে এসে কিন্তু এরকম পাইনি, তো সেই তো আমাকে মানিয়ে নিতে হয়েছে, মানিয়ে না নিতে পারলেই তো সংসারে অশান্তি হতো বলো। আবার অনেকে দেখবে সেম কিন্তু মিলে যায়। তো যাক এদিকে দেখো এবার তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেক কাজ করে নিচ্ছি। এদিকে ওই যে দরজাটাও মুছে নিয়েছি, সুকেশটা একটু মুছে দিয়েছি। এদিকে এই যে আমার স্নেক প্ল্যান্টটা এইটাকে আমি এখন মুছে দিচ্ছি সাইডগুলো। আর বেবি স্নেক প্ল্যান্টটা তো আমার মানে একদম পুরো শেষই হয়ে গেল, ওইটা কালকে আমি আমার বোনকে বলছিলাম। আমার বাড়ির বেশিরভাগ গাছই তো ওর বাড়ি থেকে আনা, ওর বাড়ি থেকেও আনি, তারপর অন্যখান থেকেও আনি। তবে ঘরের যে প্ল্যান্টগুলো এগুলো তো মানে এই যে স্নেক প্ল্যান্ট এটা ওর বাড়ি থেকে না, এটা আরেকজনের বাড়ি থেকে এনেছিলাম। মানি প্ল্যান্ট, তারপর আমার যে আরেকটা স্পাইডার প্ল্যান্ট, 2 রকমের আছে। একটা নিয়েছি মানে আমার মামাতো বোনের বাড়ি থেকে, আরেকটা নিয়েছি আবার আমার জায়ের কাছ থেকে। তোমরা জানোই আমি একটু গাছ পছন্দ করি, যেখানেই যাই আমার গাছ দেখলেই যেন এতটা ভালো লাগে মনে হয় যে নিয়ে আসি। তো যাক এই ঘরে আজকে তেমন কাজ নেই, ঘরটার দিকে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এবারে দেখো বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। সেদিন তো মাটির উনুনটা এখানে লেপেছিলাম, মাটির উনুনের জায়গাটা দেখো কী অবস্থা হয়ে আছে। তো এই জায়গাটাকে না ভালো করে আমার করতে লাগবে, মানে কোদাল দিয়ে একটু চেয়ে তারপরে মাটিটাকে উঠাতে লাগবে। তো এখন আর কোদালটা হাতের কাছে পেলাম না, তাই জন্য করে এমনিতে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বললাম একটা কোদাল যেন নিয়ে আসে, এমনিতে তো দা এনেছে, দাটাও দরকার। একদিন দেখবে একজন থেকে আনলাম, সময় তো সব নিজের কাছে থাকলে যে জিনিসটা সুবিধা, আরেকজন থেকে এনে দেখবে ভালোও লাগে না। আর আমার তো একদিনের চেয়ে 2 দিন মানে আমার যেন চেয়ে আনতে ভালো লাগে না। তো দায়ের কথা বলেছিলাম, তোমাদের দাদাভাই দা নিয়ে আসলো। কাঁচিটাও আছে, তবে কাঁচিটা ভালো না, একটা আবার নতুন করে আনতে লাগবে, কাঁচিটা ঠিকঠাকভাবে চিনে না, আনতে পারিনি। তো আবার তোমাদের দাদাভাইকে সেদিন বলছিলাম ছোট্ট চেয়ে যেন একটা কোদাল নিয়ে আসে। একটা সংসারে খুঁটিনাটি অনেক জিনিসই কিন্তু দরকার পড়ে, মানে একটা নতুন সংসারের মধ্যে দেখবো অনেক জিনিসের কিন্তু দরকারটা পড়ে।
তো এদিকে দেখো এবার এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে এখন আমার যে গাছগুলো মানে গাছগুলো তো আমি ওই যে এই সাইডটা দিয়ে রেখেছি, মানে ঠাকুর ঘরের ওই সাইডটা দিয়ে, তো এগুলোকে এখানে না রেখে ভাবছি এই সাইডটা দিয়ে রাখবো। কারণ গাছগুলো এখানে রাখলে অনেক সময় আমার ঘরে ডাস্টবিন পরিষ্কার করলে ও রোদে দিতে পারি না আমি, ওই বাইরে তো এমনিতে না, মানে এই সাইডটা দিয়ে থাকলে তো সুবিধা রোদে দিতে গেলে। তো তাই জন্য রোদে দেওয়ার জন্য ভাবলাম যে এই জায়গাটা খোলামেলা থাকুক, অনেক সময় রোদে দিতে পারি, বা আমার যে জুতোগুলো থাকে এগুলো রাখলাম। তো তাই জন্য গাছগুলোকে না এখন ভাবছি এখানেই রাখবো, তাহলে এখানে হলে বৃষ্টি জল রোদ বাতাস সব কিছু ঠিকঠাকভাবে পাবে। তো এখানে থাকলে সুবিধা হবে, ওইখানেও পেত, তারপরেও ওই আমার সুবিধার জন্য কোনো কিছু একটা রোদে দিতে গেলেও সুবিধা হয়, তাই কিন্তু এখানেই রাখছি। তো এদিকে না মাটিটা যেহেতু আমি সমানভাবে কাটতে পারিনি, ওই যে নিচের মাটিটা তো আর আমি সমান করে করতে পারিনি, যেটুকু ছিল এইটুকুকে আমি কোদাল দিয়ে একটুখানি করেছি। আমি তো আর অত মানে না বলো, এগুলো তো আর আমার আগে করে অভ্যাস নেই, তো তাই জন্য না এগুলো বসতে যাচ্ছে না। তো নিচে আবার 2টা ইটের টুকরো দিয়ে তারপর কিন্তু বসিয়ে দিয়েছি। এগুলোর মধ্যে কিন্তু আগে আমার এই সাইড দিয়ে গাছগুলো ছিল, যখন একদম পুরো শামুকের বাসা হয়ে গিয়েছিল তখন আবার এগুলোকে তুলে নিয়েছিলাম। আর এই জায়গাটা পুরো ভর্তি হয়েছিল, তো তাই এরকমটা হয়েছে। একটু খোলামেলা মানে হালকা পাতলা থাকবে, তখন দেখবে কোনো কিছু কিন্তু বাসা বাঁধতে পারে না। আর যত একদম ঝঞ্ঝাল মানে করে রাখবে তখনই দেখবে বাসাটা কিন্তু বাঁধে। তো এইগুলো তো এতদিন তুলে নিয়েছিলাম, তো এখন আবার পাতলা করে কিন্তু এই জায়গাটার মধ্যে আমি দিয়ে কিন্তু রাখবো। তো গাছগুলোকে দেখো একটা একটা করে দিয়ে কিন্তু রাখছি হালকা পাতলা করে, যাতে কোনো না হয়। আর আমি দেখেছি ঘরের মধ্যে না সব গাছ ভালো হতে চায় না, এগুলোকে বারান্দায় রাখলে সুবিধা হতো। তো বারান্দা তো আর আমার জায়গা নেই, বারান্দার মধ্যে যে রাখবো, ঘরের মধ্যে রাখতে হয়। তবে ঘরের মধ্যে শুধু ওই স্পাইডার প্ল্যান্টটা রাখি, না স্নেক প্ল্যান্টটা রাখি, এটাই ভালো হয়। আর বাদ বাকি যে গাছগুলো এগুলো আবার বাইরেই দেখছি আমি ভালো হয়, ঘরের মধ্যে না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো তাই জন্য ভাবছি এই গাছগুলোকে আমি এখানেই রাখবো, তাহলে রোদ বৃষ্টি জল ঠিকঠাকভাবে সব কিছু পাবে। তাই তো মানি প্ল্যান্টটাকে এখন ধরলাম না, এটাকে লাস্টে ধরবো। এটা মনে হয় ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এটা পরে করবো, কারণ এই ভিডিও ইয়েগুলো যে করছি আমার মোবাইলে বেশি একটা চার্জ নেই। তো এদিকে ভিডিও শ্যুট না করলে বা আমার ভিডিও না হলে তো তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না, তাই জন্য এগুলো করে নিচ্ছি। তো এদিকে দেখো বাদ বাকি গাছগুলো নিয়েছি। আর স্নেক প্ল্যান্ট আমার কিন্তু অনেকগুলো হয়েছে, স্নেক প্ল্যান্ট দেখছি খুব তাড়াতাড়ি হয়ে যায়, নতুন করে চারাও বেরোয়। তো বেবি প্ল্যান্ট দিয়েও নাকি এরকম বেরোয়, কিন্তু বেবি প্ল্যান্ট তো আর বেরোনোর সময়ই মানে হয়নি, এমনিতে আগেই নষ্ট হয়ে গেছে। আর এই গাছটা দেখো এনে লাগিয়েছি সোজা, কিন্তু এখন দেখছি একদম পুরো বাঁকা হয়ে থাকে। তো তাই জন্য গাছটাকে সোজাভাবে যাতে গাছটা উঠে তার জন্য একটা ব্যবস্থা করছি। তো এই জায়গাটাকে না একটু ঠিক করে বেঁধে দেবো যাতে সোজা হয়ে থাকে, এরকম যে একদম ঘাটটা তেরা হয়ে থাকে, এটাকে যদি এভাবে থাকে এখন সবসময় দেখবে এভাবেই কিন্তু এটা থাকবে, বড় হলেও এরকমটাই হবে। তো তাই জন্য না এটাকে একটু ঠিক করে আমার বেঁধে দিতে লাগবে। আর এই পাতাটার মাঝখানে দেখি একটা শামুক এসে বসে আছে, তো এটাকে আবার ফেললাম একটা কাঠি দিয়ে। আর এই জায়গাটাকে একটা মানে ওই যে ইয়েগুলো হয় সুতলিগুলো হয় এগুলো দিয়ে একটু বেঁধে দিয়েছি, যাতে মানে গাছের যে মাথাটা এটা যাতে একদম পুরো সোজা থাকে, মানে কয়েকদিন একটু বেঁধে রাখলে দেখবে ঠিকঠাক হয়ে যাবে। তো তাই জন্য এইভাবেই রাখলাম। আর এখানে ওই যে লাকি বেম্বুর গাছ তো আমার 2টা ছিল, একটা তো নষ্ট হয়ে গেছে, এখনও 2টা আছে। একটা হলো পাতাগুলো যে চিকন টাইপ ওইটা, আর একটা হলো গিয়ে এটা তো 2টা ছিল, একটা নষ্ট হয়ে গেছে, এখন আছে 2টা। তো যাক, এদিকে এবার এই গাছগুলো এখানে এইভাবেই রাখলাম। আর বাদ বাকি যখন স্নেক প্ল্যান্ট, তারপরে এই প্ল্যান্টটা, এগুলোকে ভাবছি স্পাইডার মানে লাকি বেম্বুর তো এখন 2 কোয়ালিটি। দেখো তোমাদেরকে কি বললাম, লাকি বেম্বুরও আমার কাছে কিন্তু এই 2 কোয়ালিটি আছে, 3 কোয়ালিটি আছে। তার মধ্যে 2টা ছিল ওই যে মোটা মোটা পাতাগুলো এগুলো, তো 2টার মধ্যে তো একটা আমার নষ্ট হয়ে গেল, এখন আছে 3টা গাছ আমার। এটাও কিন্তু লাকি বেম্বু হলুদ কালারটা যায়। স্নেক প্ল্যান্টের দেখো নতুন নতুন করে কি সুন্দর প্ল্যান্টও বেরিয়েছে। তো এগুলো 2টা আবার আলাদা করে এখন ছোট্ট একটা ইয়ের মধ্যে নিয়ে কিন্তু আমি লাগিয়ে দেবো এই প্ল্যান্টগুলোকে। তো এগুলোকে এখন লাগিয়ে দিচ্ছি এটার মধ্যে, তাহলে আমারই সুবিধা হবে। আর নতুন আবার আরেকটা আলাদা করে গাছও করতে পারছি। এরকম করে তো ঘরে 2টা করেছি, এখানে আবার 2টা হয়েছে, এখন আবার আরেকটার মধ্যে করছি। এভাবেই তো গাছ মানে বেশি বাড়ে বলো। তো নতুন চারাটা বেরোলে দেখবে বেশ ভালো লাগে, তবে মাটির জন্যই সমস্যা। তো গাছগুলোকে এই সাইড দিয়ে ভেবেছিলাম ওকে কেটে নেবো, আবার ভাবছি যদি পড়ে যায়, তো তাই জন্য মাটিটা আবার খুলতেই হয়েছে। আবারও একটুখানি মাটি দিয়ে আবারও কিন্তু গাছটা আমি লাগিয়ে দেবো। তবে হলুদ কালার যে একটা 2 সাইড দিয়ে হলুদ কালার আছে, ওই প্ল্যান্টটা থেকে এখনও কিন্তু নতুন চারা বেরোনি, না হলে কিন্তু এগুলো দিয়ে দেখো কি সুন্দর চারা বেরিয়ে যাচ্ছে। আমি একটা থেকে কতটা করেছি, কিন্তু ওইগুলো দিয়ে বেরোচ্ছে না। না হলে ফার্স্টে জেনে লাগালাম আমি 2টা মনে হয় লাগিয়েছিলাম, 2টা থেকে এখন আমি 5-6টা করে নিয়েছি। তো যাক, এদিকে এবারে দেখো এখানেও মাটি নিয়েছি, আর কয়েকটা মানে ফুল গাছের গোড়ায় থেকে নিলাম, নিয়ে এবারে দেখো কি সুন্দর কিন্তু আমি লাগিয়েও দিলাম। তারপর এদিকে আমার স্নান করে আস্তে আস্তে বেজে গেলো 2:30, এখন গড়িতে বিকেল 4:30 মতো বাজে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, মাঝখানে মোবাইলটা চার্জে দিয়েছিলাম। তারপর এদিকে দেখো এই ইয়েগুলো যে কারি পাতাগুলো ভেবেছিলাম নেব, সেদিন ঢাল ভেঙে যে রাখলাম একদম পুরো শুকিয়ে কি অবস্থা,
তো এগুলোকে এখন ফেলেই দিচ্ছি, আমার ঘরে শুকানো আছে তাই এগুলোকে এখন ফেলে দিচ্ছি। আমার না গাছ বেশি একদম লম্বা মতো হয়ে যে থাকলে ভালো লাগে না, আমার একটু গুলগাল গাছ হলে ভালো লাগে, তাই জন্য কারি পাতার এগুলো কিন্তু আমি কেটে দিয়েছিলাম। আর এই কচু গাছটা দেখো আমাদের বাড়ি থেকে এনে কিন্তু কচু গাছটা লাগিয়েছি, এটা থেকে অনেক কচু খেয়েছি। এতদিন যাবৎ কচুর গাছ আর বেরোচ্ছে না, এবারে গিয়ে কচু গাছ বেরোলো। আর আমাদের বাড়িতে একটা গাছ থেকে যে কতগুলো গাছ, তারপর কচুগুলো অনেক মোটা মোটা, তবে আমাদের বাড়ির মাটিটাও ভালো তাই। আর এদিকে দেখো ড্রাগন গাছও লাগিয়েছি, এই যে কবে যে ড্রাগন ধরবে। তো যাই হোক, এদিকে দেখিয়ে নিলে চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর গাছের গোড়া টোড়া এগুলো তো পরশুদিনকে পরিষ্কার করেছিলাম, পুরো সবগুলো গাছের গোড়া টোড়া ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। গাছের গোড়াগুলো পরিষ্কার থাকলে ভালো থাকে, না হলে কত কিছু যে গিয়ে থাকতে পারে এগুলোর মধ্যে। তারপর এদিকে মাটির উনুনটা ঢাকা দিয়ে রাখবো, কারণ রাত্রে তো অনেকটা কুয়াশা পড়ে, ঢাকা না দিয়ে রাখলে হবে না। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি ভালো লাগছে না দেখতে, সবাই পছন্দ করি মাটির উনুনটা দেখে। এটা কিন্তু আমি একা বানাইনি, আমার সাথে ইউটিউবও ছিল, ইউটিউব দেখে দেখে বানিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।